আচ্ছা, আমরা যারা বাংলাদেশে আছি, আমরা সবসময় প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে নোটিফিকেশন পাই। কেউ ডেটা সায়েন্স নিয়ে কাজ করতে চায়, কেউ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতে চায়, কেউ মেশিন লার্নিং নিয়ে কাজ করতে চায়। যখন তাদের রিসোর্সগুলো দেখি, তখন মনে হয় যে এগুলো দিয়ে আসলে ওই সাবজেক্টগুলোর যে পূর্ণতা আছে সেটা আসলে কখনো ফুলফিল করবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে একজন পরিপূর্ণ এআই ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হওয়ার জন্য আমাদেরকে আসলে কি করতে হবে? সবার আগে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে ডিগ্রি নেওয়া। আমাদের বাংলাদেশে কোনো ইউনিভার্সিটি বা কোনো কলেজে এখনো পর্যন্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে প্রপার যে সিলেবাস সেগুলো তৈরি হয়। আপনাকে বিদেশে কোথাও গিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে পড়াশোনা করতে হবে। যদি আপনি সেটা না পারেন, তাহলে আপনাকে একজন ভালো মেন্টরশিপের আন্ডারে যেতে হবে। তারা আপনাকে 2 লাইন প্রোগ্রামিং প্রবলেম সলভ করে কোডিং শিখায়। আসলে এআই ইঞ্জিনিয়ার কখনো বানাতে পারবে না। আপনাকে এআই ইঞ্জিনিয়ার হতে গেলে এআই ইঞ্জিনিয়ারিং এর জন্য যে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, নিউরাল নেটওয়ার্কস, সুপারভাইজ লার্নিং, নন সুপারভাইজ লার্নিং থেকে শুরু করে কম্পিউটার ভিশন এবং একটা পরিপূর্ণ এজেন্টিক বা এজিআই বা আপনি জেনারেটিভ এআই প্রজেক্ট কিভাবে সাকসেসফুলি ডেলিভারি দিচ্ছে সেরকম একটা জায়গায় আপনাকে কাজ করতে হবে, মেন্টরশিপ নিতে হবে, রিসোর্স নিয়ে কাজ করতে হবে। তাহলে আপনি হয়ে উঠতে পারেন একজন দক্ষ এআই ইঞ্জিনিয়ার। আদারওয়াইজ কখনোই সম্ভব না। আমরা বাংলাদেশিদের জন্য আমেরিকা থেকে একটা সুন্দর সিলেবাস ডিজাইন করেছি, যেটা আমাদের 4টা লেভেলে, একটা এআই বেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ডেটা সায়েন্স এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, যেখানে আপনি মোবাইল অ্যাপ, ডেস্কটপ অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন এবং এপিআই থেকে শুরু করে অ্যাজেন্টিক এআই এবং জেনারেটিভ এআই কনসেপ্টগুলোকে সুন্দর করে আর্কিটেক্টের মাধ্যমে আমরা এই 4টা লেভেল তৈরি করেছি। সো কারো যদি মনে হয় এই লেভেলগুলো নিয়ে কাজ করার আগ্রহ আছে, আমরা যদি আপনার একটা বেসিক ইন্টারভিউ নিয়ে যদি মনে হয় আপনাকে শেখানো সম্ভব বা রিসোর্স দিয়ে আপনাকে হেল্প করা সম্ভব, তাহলে আপনার সাথে আমরা কাজ করব।